আজকে রিয়েলমি 15 প্রোর আমরা একটা অনেস্ট রিভিউ দেবো। মানে এর মধ্যে কি কি আমাদের খারাপ লেগেছে আর কি কি এর মধ্যে ভালো জিনিস আছে সেগুলো তোমাদেরকে বলবো। তো ফার্স্ট গাইজ আমি এই ফোনটার ডিজাইনটা নিয়ে বলবো। ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন, আর আমাদের কাছে আছে গাইজ গ্রিন কালার। আর এই গ্রিন এইটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লেদার। আর লেদারটা হালকা একটু খসখসে টাইপসের, কিন্তু দেখতে খুবই একটা সুন্দর একটা সাটল লুক দিচ্ছে। আর ফ্রেমটা হচ্ছে গ্রিন কালার, তো প্রিমিয়াম একটা ফিল হচ্ছে। আর ফোনটা দূর থেকে তোমাদের আইফোনের মতো লাগবে, কারণ দেখতে পাচ্ছি 3টে ক্যামেরা কাট আউট করা হয়েছে। আর এই যে পালস লাইটটা গাইস, এই পালস লাইটটাই এই ফোনটার হাইলাইট। এই পালস লাইটটাই সব থেকে বেশি রিয়েলমি মার্কেটিং করেছে। এটা হচ্ছে নোটিফিকেশন লাইট টাইপসের, দেখতে খুবই সুন্দর। একটা 8GB লাইট লাগানো আছে, আর এখানে একটা রিয়েলমির গাইস ব্র্যান্ডিং আছে। তো ফোনটা খুবই দারুণ, নো ডাউট ডিজাইনের দিক দিয়ে। ডিসপ্লে, তো ডিসপ্লে গাইজ দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কার্ভ, 4D কার্ভ ডিসপ্লে, মানে দুই দিক দিয়েই হচ্ছে কার্ভ। দেখতে একটা খুব সুন্দর আর খুব প্রিমিয়াম একটা ফিল দেবে। বাট এর কিছু ডাউন পয়েন্টও আছে, যেমন ডাউন পয়েন্টগুলো তোমাদেরকে বলি। এর গ্লাস তোমরা অত সহজে পাবে না, আর পেলেও অনেকটা এক্সপেন্সিভ হয়, মানে প্রোটেকশান যেটাকে বলে। আর এই প্রোটেকশান বেশি দিন টেকে না, কারণ এর মধ্যে হাওয়া ঢুকে যায়, তার জন্য গ্লাসগুলোকে আমরা ভালোভাবে বসাতে পারি না। আর যদি তোমরা আঠা মানে যে গ্লু দিয়ে বসানো হয়, তাতে ডিসপ্লের কোয়ালিটি আর ডিসপ্লের লাইফটা কমে যায়। তো এটাই হচ্ছে প্রবলেম। একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, রেজুলেশনের যদি কথা বলি 6.8 ইঞ্চের ডিসপ্লে সাইজ, আর 1.5K রেজুলেশন, আর 144 হার্টসের রিফ্রেশ রেট আছে এই ডিসপ্লেতে। তো গাইস তোমরা ফিঙ্গারপ্রিন্টটাকে নিচে পেয়ে যাবে। এটা যদি এই মাঝখানে হতো তো ভালো হতো। আর এটার রেসপন্সও খুব ভালো। দেখো, প্রেস করবো, অন হয়ে যাবে, ব্যাস। তো ফিঙ্গারপ্রিন্টের অ্যানিমেশন বলো আর ফিঙ্গারপ্রিন্টের রেসপন্স বলো, খুবই দারুণ। 6500 নিটসের পিক ব্রাইটনেস আছে এই ডিসপ্লেতে, আর ডিসপ্লেটা খুবই ম্যাসিভ। একটা জিনিস আমার খারাপ লেগেছে, এর হ্যাপটিকটা। তো এই যে হ্যাপটিক, যখন তোমরা টাইপ করবে তখন এই যে মোটার ভাইব্রেশনটা আসে, সেটা একদম নর্মাল ভাইব্রেশনের মধ্যে আসে, কারণ তেমন হ্যাপটিকটা ভালো নয়। ফোনটার দাম হচ্ছে 30-60 টাকার মধ্যে এখন চলে এসছে, কিন্তু এর হ্যাপটিকটা একদমই বেসিক লেভেলের, যেমন 12-13 হাজার টাকার মতো। এখানে একটা হ্যাপটিক মানে প্রিমিয়াম হ্যাপটিক দেওয়ার উচিত ছিল রিয়েলমির। এবার চলো গাইস ক্যামেরার কথা বলি। তো গাইস এই ফোনটার ক্যামেরা ব্যাক সাইডে দেখো, একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এই জায়গায় এটা ডামি ইউজ করা হয়েছে। বাট এটাকে ডামি কেন ইউজ করেছে সেটা রিয়েলমি ভালোই জানে। ব্যাক সাইডে টোটাল 2টো সেন্সার, কিন্তু দেখে মনে হবে যেন 3টে সেন্সার আছে, কিন্তু 3টে নয়, এটা হচ্ছে ডামি গাইস, এখানে কিচ্ছু নেই। মেগাপিক্সেলে যদি গাইস কথা বলি, তো মেগাপিক্সেল সবকটাই হচ্ছে 50 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরাও হচ্ছে 50 মেগাপিক্সেল, রিয়ার ক্যামেরাও হচ্ছে 50 মেগাপিক্সেল, আর এই একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এটাও হচ্ছে 50 মেগাপিক্সেলের। তো টোটাল ওভারঅল সব কিছু 50 মেগাপিক্সেলের। আর এর মধ্যে আছে হাইপার ইমেজ প্লাস, এটা রিয়েলমির একটা ফটো ইনহ্যান্সিং প্রসেসর বলতে গেলে। তো এতে খুব সুন্দর সুন্দর পোর্ট্রেট আসে, খুব সুন্দর সুন্দর তোমরা ফটো তুলতে পারবে। তো চলো তোমাদেরকে কিছু ফটোগ্রাফি দেখিয়ে দিই আর ভিডিওগ্রাফি দেখিয়ে দিই। আর ভিডিওগ্রাফির গাইজ যদি কথা বলি, এই ফোনটার মধ্যে তোমরা 4K 60 FPS এ শ্যুট করতে পারবে, কিন্তু এর যা প্রসেসর 4K 60 FPS সাপোর্ট করে না। বাট রিয়েলমি কীভাবে জানি না, এতে 4K 60 FPS এর সাপোর্ট দিয়ে দিয়েছে। তো চলো ফার্স্ট কিছু ফটোগ্রাফি দিয়ে শুরু করি। বেসিক্যালি তোমাদেরকে কিছু নর্মাল ছোটো ছোটো জিনিস দেখিয়ে দিই, যে ফটোস তোমরা 0.6x অ্যান্ড 2x এ তুলতে পারবে। ভিডিওগ্রাফি তোমাদেরকে বলেইছি 4K 60 FPS এ তোমরা রিয়ার ক্যামেরার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিয়ে শ্যুট করতে পারবে। আর ফ্রন্ট ক্যামেরাও হচ্ছে তোমাদের 4K, দাঁড়াও একবার আমি চেঞ্জ করে দিই, 4K 60 FPS। এই হচ্ছে ব্যাপার। ফটোস গাইজ ফ্রন্টে তোমরা 0.8x অ্যান্ড 2x, আর পোর্ট্রেট গাইজ ফ্রন্টে 0.8 1x, আর রিয়ারে হচ্ছে 1x অ্যান্ড 2x। আর মোর অপশানে দেখতে পাচ্ছ অনেক কিছু ফিচার্স আছে, ওইগুলো যেমন আন্ডার ওয়াটার, কারণ এতে IP69 আছে। তোমরা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবে, জল যাওয়ার বা লিকেজ ড্যামেজ হওয়ার কোনো চান্স নেই। তো আমাদের শ্যুটের লোকেশনটা একবার দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছি এখানে একটা নৌকা আছে, আর দেখতে খুবই সুন্দর লাগবে জায়গাটা, আমার খুব একটা ফেভারিট জায়গা। তো চলো ফটোগ্রাফি শুরু করি। ফার্স্ট কিছু নর্মাল ছবি তুলছি আমি। তো এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, এআই ল্যান্ডস্কেপ আছে। তো এআই ল্যান্ডস্কেপেও নাকি খুব সুন্দর সুন্দর ছবি আসে। তো দেখা যাক কেমন কেমন ছবি আসে, আমি সব রকমভাবে ট্রাই করছি। তো ফার্স্ট কিছু জুম টেস্ট করছি, তো দেখি জুম শট কেমন আসে। তো গাইস এগুলো হচ্ছে জুম শট। তো জুম শটের যদি কথা বলি, তোমরা 20x পর্যন্ত জুম করতে পারবে, কারণ এবারে তোমাদের এক্সট্রা কোনো ডেডিকেটেড পেরিস্কোপ লেন্স বা আলাদা করে লেন্স দেওয়া নেই। তো তার জন্য তোমরা 20x ডিজিটাল জুম পাবে। তো 20x ডিজিটাল জুমে কিছু ফটো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছি কোয়ালিটি অতটা ভালো নয়,
বাট তোমরা ফানের জন্য বা ক্রিয়েটিভিটির জন্য কিছু ছবি তুলতে পারবে, তোমাদের মোটামুটি ডিসেন্ট ছবি চলে আসবে। আর আমরা এআই ল্যান্ডস্কেপেই এইগুলো তুললাম, কারণ এতে ফটো ইনহ্যান্স হয় বেশি। তো চলো আমরা কিছু বাইকের একটা ছবি তুলি, তো বাইকের ছবিটা কেমন আসে দেখি। তো গাইস এটা হচ্ছে এআই ল্যান্ডস্কেপের তোমাদের ওয়াইড অ্যাঙ্গেল শট। তো দেখতে পাচ্ছ প্রচুর কন্ট্রাস্ট বাড়িয়ে দিয়েছে ফটোটার ওপরে, কালারটা দেখো অরিজিনাল কালার থেকে বুস্ট করে দিয়েছে বাইকটা, দেখতে পাচ্ছ। আর ফটোটা দেখো অতিরিক্ত কালার বুস্টেড আছে আর কন্ট্রাস্ট বেশি ফটোটায়, ওয়াইড অ্যাঙ্গেল শটের কথা বলছি। এটা হচ্ছে নর্মাল 1x এর ছবি, তো 1x এও সেম কন্ট্রাস্ট বেশি আর ফটোগুলো তোমাদের ইয়ে করে দিয়েছে, কি বলে, একটু বুস্টেড করে দিয়েছে কালার। দেন এটা 2x এর ছবি, 2x এর ছবি ডিসেন্ট কিন্তু একটু বুস্টেড কালার আছে। তো গাইস এগুলো হচ্ছে নর্মাল কিছু ছবি। তো নৌকারটা ছবিটা তুলেছি, দেখো কতটা সুন্দর একটা ছবি আসছে, দেখো দেখতে তোমাদের খুব সুন্দর লাগবে। আর ডিসপ্লেতে কার্ভ তো আরো দেখতে ভালো লাগছে ছবিটা, দেখো। তো এই হচ্ছে নৌকাটা, তো ছবিটা খুব সুন্দর এসছে। দেন এটা হচ্ছে ফ্লাওয়ারের ছবি, তো জুম করে দেখি আমি। তো জুম করলে দেখো গাইস ভালো ডিটেলস দিচ্ছে ফোনটা। এটা হচ্ছে 1x এর ছবি আর এটা দেখো 2x এর ছবি। এটা কিন্তু পোর্ট্রেট মোড নয়, বাট কিন্তু কত সুন্দর একটা ব্লার নিয়ে এসছে দেখো ফটোটা। আর ডিটেলস দেখো, নো ডাউট অসাম ফটো এসছে, অসাম। তো আমাদের মডেল আছে ভাই, তো এবার চলো কিছু হিউম্যান ছবি তুলি, তো দেখা যাক কেমন ছবি আসে। দেন তারপর পোর্ট্রেটে যাব, তো কোনটা সবথেকে বেটার সেটাই হচ্ছে দেখার। ওকে, 0.6 ওয়াইড অ্যাঙ্গেল। তো দেখতে পাচ্ছ ছবি হচ্ছে এইটা, ডিটেলস খুবই দারুণ দিয়েছে কিন্তু কন্ট্রাস্ট বেশি, সব কটা ছবির মধ্যে কন্ট্রাস্ট একটু বেশি। চলো নেক্সট ছবি তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল শট, তো ওয়াইড অ্যাঙ্গেল শটও খুব ভালো, কালারটা একটু ফেসটাকে ডাল করে দিয়েছে কিন্তু কন্ট্রাস্ট বেশি। আর এটা হচ্ছে গাইস 1x, আর 1x এ দেখো ফেসের কালারটাকে একটু ব্রাইট করেছে আর ওয়াইড অ্যাঙ্গেলে একটু ডাল করে দিয়েছে। তো ওয়াইড অ্যাঙ্গেলের থেকে 1x এর ছবি সুন্দর আসছে আর ভালো আসছে। এটা হচ্ছে 2x এর পোর্ট্রেট, তো পোর্ট্রেট দেখো কালার কম্বিনেশন সত্যি রিয়েলমির খুব দারুণ, দেখতে খুব ভালো লাগবে কিন্তু একটু বুস্টেড কালার, কিন্তু স্যাচুরেশন ফটোর মধ্যে বেশি, তো তার জন্য দেখতে খুব সুন্দর লাগছে ছবিটা, দেখো নো ডাউট। আর ব্যাক সাইডে ব্লারটা দেখো কত দারুণ এনেছে, ব্লার সত্যি খুব সুন্দর ব্লার আসছে, কিন্তু পেরিস্কোপ লেন্স হলে আরও সুন্দর কোয়ালিটি দিত, কিন্তু এতেও কোয়ালিটি খারাপ নয়, নট ব্যাড, রিয়েলমি খুব ভালো পারফরমেন্স দিচ্ছে ক্যামেরার মধ্যে। আর এটা হচ্ছে তোমাদের 1x এর শট, তো দেখো চুলটাকে অতিরিক্ত কালো করে দিয়েছে কারণ এতে কন্ট্রাস্ট বেশি, কিন্তু সত্যি এটা পাঞ্চি ফটো আসছে, তোমরা এডিট ছাড়াই এটাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবে। তো গাইস এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা 4K 60fps, তো কোয়ালিটি দেখে নাও তোমরা। আর এটা হচ্ছে তোমাদের ইন্টারনাল মাইকে আমি শ্যুট করছি, তো কোয়ালিটি দেখো, ফেসটাকে দেখো খুব সুন্দর একটা ফেস রেখে দিয়েছে। অন্য অন্য ক্যামেরাগুলো একটু কোয়ালিটি ডাউন করে দেয়, যেমন একটু ওয়াইড বেশি থাকে কোয়ালিটি কম থাকে, কিন্তু রিয়েলমিতে ভালোই কোয়ালিটি দিচ্ছে তোমরা দেখো। আর তোমরা এটাকে জুম করতে পারবে 1x এ, দেন 2x এ একটু কোয়ালিটি খারাপ আসে, কিন্তু 0.8x এ সব থেকে ভালো। আমি চারিদিকে ঘুরিয়ে দেখিয়ে দিই, তো দেখে নাও, তোমরা ব্লগিং করতে পারবে, খুব ভালো ব্লগিং আসবে এই ক্যামেরা দিয়ে। 4K 60fps বলে কথা। তো গাইস এটা হচ্ছে রিয়ার ক্যামেরা 4K 60fps এ, তাও ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। হ্যাঁ, তো ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার কোয়ালিটি তোমরা দেখে নাও, আমি চারিদিক দিয়ে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো জায়গাটা দেখো কেমন লাগছে আমাকে কমেন্ট করো, আর নৌকাটা দেখো। তো এই হচ্ছে ব্যাপার, আমি যদি ব্লগ করতে চাই এই ক্যামেরা দিয়ে তোমাদেরকে আগে দেখাই, তো এরকম তোমরা ব্লগ করতে পারবে, কোয়ালিটি তোমাদের আইডিয়া হয়ে যাবে। আমি তোমাদেরকে গুগল ড্রাইভের লিঙ্কে দিয়ে দেবো। নো ডাউট এই ফোনটা খুবই ভালো, কিন্তু এতে যদি কিছু কিছু জিনিস যদি রিয়েলমি দিত, যেমন তোমাদের হ্যাপটিকটা ভালো দিত, তোমাদের পেরিস্কোপ লেন্স দিত, তাহলে ফোনটা খুবই সুন্দর একটা প্রাইজের মধ্যে ভ্যালু ফর মানি মনে হতো। বাট এটা এখন ভ্যালু ফর মানি মনে হচ্ছে না, এটার দাম যদি 25,000 টাকার নিচে হতো তাহলে ফোনটা ওয়ার্থ ইট মনে হতো।
তো সেলফি ক্যামেরা দেখতে পাচ্ছ, সেলফি ক্যামেরায় তোমাদের ব্লু ফাইন্ডারে দেখতে খুব সুন্দর লাগছে। কোয়ালিটি কেমন আছে একটা সেলফি তুলে দেখি। ওকে, এটা ওয়াইড অ্যাঙ্গেল সেলফি, দেন এটা 2x। তো এটা হচ্ছে 2x এর ছবি। তো দেখো কত সুন্দর ডিটেলস দিচ্ছে ছবিতে। নো ডাউট ফটোটা খুব সুন্দর এসছে, আর তোমরা সেলফি খুব দারুণ দারুণ সেলফি তুলতে পারবে। এই ফোনটার আমি এখনও কোনো কভার খুঁজে পাচ্ছি না, কারণ অনেক দিন হয়ে গেছে, 5 মাস হয়ে গেছে ফোনটা এসছে, কিন্তু এখনও এই ফোনের আমি এখনও কভার পেলাম না। আর এই যে লেন্স প্রোটেক্ট করার জন্য যে প্রোটেক্টার ইউজ করা হয়, তো সেই প্রোটেক্টারের জন্য এর কোয়ালিটিও ডিক্রিজ হয়ে যায়। আর যদি প্রোটেক্টার আমি ইউজ না করি তো এই ওপরে কাঁচগুলোতে দাগ হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে প্রবলেম এই ফোনটার। তো এই ফোনটা নো ডাউট খুবই ভালো। আর দুটো ডুয়েল টোনের ফ্ল্যাশ আছে, সেটা তোমাদেরকে আমি দেখাইনি, একবার জ্বালিয়ে দেখিয়ে দিই। তো এরকম ডুয়েল টোন তোমরা ফ্ল্যাশ দেখতে পেয়ে যাবে। আর একটা ভালো জিনিস হচ্ছে এর মধ্যে এর ব্যাটারিটা গাইস 7000 mAh এর, 2 দিনের তোমরা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে যদি নর্মালি ইউজ করো। আর এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য তোমাদেরকে 80 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া আছে। তো চার্জিংও খুব ফাস্ট, আর ব্যাটারির ক্যাপাসিটিও অনেকটা। তো তোমাদের একটা কমপ্লিট প্যাকেজ মনে হবে, আর ইউজ করতে ফোনটা খুবই ভালো লাগবে। এই ফোনটা নো ডাউট খুবই ভালো, খুবই সুন্দর একটা ফোন, কিন্তু একটু ওভার প্রাইস মনে হয় এখন। কিন্তু রিয়েলমি 14 প্রো সিরিজ বা প্রো প্লাস সিরিজ ছিল খুবই দারুণ একটা সিরিজ। তাতে তোমার পেরিস্কোপ লেন্স পেয়ে যাচ্ছ, কোয়ালিটি ভালো, ডিজাইন আরও বেটার সুন্দর ছিল। এতে পেরিস্কোপ লেন্সটাকে মিক্স করে দেওয়ার পরে অতটা ভালো কোয়ালিটি দেয় না, আর একটু কন্ট্রাস্ট বেশি, আর ওটা একটু ন্যাচারাল ফটো আসতো। এই হচ্ছে ফোনটার বিষয়। তো তোমাদের যদি বাজেট থাকে কিনতে পারো। আর কার্ভ ডিসপ্লের জন্য দেখতেও সুন্দর লাগবে তোমাদের, আর ডিজাইনটাও হাতে খুব সুন্দর লাগবে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। টাটা, বাই বাই।